الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله ঈমান আনার কারণেই ঘর বাড়ি জায়গা জমি ছাড়া লাগে, হিজরত করে চলে যাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। উলাইকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। অনেক মর্যাদা। ঈমান আনার কারণে কোনো অন্যায় করনি, অপরাধ করনি, এরপরও তোমার চাকরি নাই, তোমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, সব বের করে দিয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস তুমি বাড়িতে থাকতে পারো না। স্ত্রী থাকার পরও বিধবার মতো থাকে। সন্তান গুম করে ফেলেছে, জানাজা করতে পারেনি বাবা, ওই মায়ের চোখের পানি। আল্লাহ বললেন উলাইকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহর কাছে তোমাদের কাছে মর্যাদা নাই থাকতে পারে, কিন্তু এদের মর্যাদা, এদের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আমি নাজিল করেছি আপনার জন্য, আপনার প্রতি। কেন নাজিল করেছি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার আচ্ছন্ন মানুষগুলিকে জাহিলিয়াতের অন্ধকার এবং তাগুতের অন্ধকার। কিসের অন্ধকার? তাগুতের অন্ধকার। তাগুত বুঝেন? তাগুত হলো আল্লাহ এবং তার রসুলের বিধান, নিয়ম, আইন ছাড়া যে সমাজ চলে সেটা আলো নয়, সেটা অন্ধকার। তাই 53 বছর ধরে এই অন্ধকার, তাগুতের অন্ধকার। আমাদের সমাজ চলে তাগুত দিয়ে, আমাদের ব্যবসা চলে তাগুত দিয়ে, আমাদের চাকরি চলে তাগুত দিয়ে, আমাদের বিচার চলে তাগুত দিয়ে, আমাদের রাজনীতি চলে তাগুত দিয়ে। শুধু মসজিদ আল্লাহর আইনে নয়, এই 56,000 বর্গ কিলোমিটার এই বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখান। আমার ভাইরা, আল্লাহ বললেন এই তাগুতের অন্ধকার দূর করে মানুষের বানানো আইনকে ধূলিসাৎ করে, উৎখাত করে আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ইসলামের আলো জ্বালাতে এসেছে। সুতরাং 53 বছর ধরে তাগুতের অন্ধকারে আচ্ছাদিত আমরা আছি। 53 বছরের অন্ধকারকে দূরীভূত করে আল্লাহর কোরআনের আলো জ্বালিয়ে সবুজ ভূখণ্ডিত কোরআনের নূরে, কোরআনের আলোকিত করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এটি হচ্ছে আলো, এটি হচ্ছে সোজা রাস্তা, সঠিক রাস্তা। নামাজের প্রতিটা রাকাতে আমরা আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বান্দাকে জানাচ্ছেন, গোলাম তুই প্রতি রাকাত নামাজে আমার কাছে সোজা রাস্তা চাচ্ছিস, আর সোজা রাস্তা হলো আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তুমি দাসত্ব করো, গোলামি করো আল্লাহর। আনি'বুদুনি, আমার গোলামি করো। তুমি ব্যবসা করবে আমার আইন মেনে, আমার গোলামি করে। চাকরি করবে, পরিবার চালাবে, বিবাহ করবে, তালাক দিবে, টয়লেটে যাবে, অফিসে যাবে, এরপরে বঙ্গভবনে যাবে, তোমার সেক্রেটারিয়েট, তোমার রাষ্ট্র, গোটা প্রতিটি জমিন আমার আনুগত্য করে তুমি চালাও এবং চলো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা। এটাই সোজা রাস্তা যে তুমি আমার গোলাম, আমার গোলামি করব। এই 53 বছর গোলামি না করে গোলাম হয়ে মালিকের পাট নিয়ে সংবিধান তৈরি করছি। আল্লাহ বলছেন তুই না গোলাম, তোর বাপ গোলাম, 14 গোষ্ঠী গোলাম। গোলাম কিসের আবার আইন তৈরি করবে? আইন তৈরি করা গোলামের কাজ নয়। গোলামের কাজ হচ্ছে মালিকের আইন মেনে চলা। কথা বলেন ঠিক না ঠিক? মাহফিলে কথা ঠিক থাকে, কিন্তু বাইরে গেলে তার থাকে না, ভোট আসলে তার থাকে না। তখন মানুষের পিছনে দৌড়ায়।
প্রিয় নওগাঁবাসী, একটা গরু আর একটা গরুর আইন মানে না, একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না, একটা পশু আর একটা পশুর আইন মানে না। জঙ্গলের একটা হিংস্র প্রাণীও বলে নাই জঙ্গলে আমার আইন চলবে। সুতরাং আল্লাহর অন্যান্য সৃষ্টিজীব আল্লাহর গোলামি করে, সৃষ্টির সেরা মানুষ হয়ে আল্লাহর জমিন আল্লাহর গোলামি করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলছে, গোলাম তুমি কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে, আইন ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়া অন্য কোনো মতবাদ খুঁজতেছ, পুঁজিবাদ খুঁজতেছ, সমাজতন্ত্র খুঁজতেছ, এরপর রাজতন্ত্র খুঁজতেছ, পরিবারতন্ত্র খুঁজতেছ, এরপরে জাতীয়তাবাদ খুঁজতেছ, ধর্মনিরপেক্ষ মতবাদ খুঁজতেছ? আল্লাহ বলছেন হারাম, হারাম, অতঃপর হারাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, তুমি ইমানদার দাবি করবে অথচ ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো আইন তালাশ করবা। হতে পারে সেটা সমাজতন্ত্র, হতে পারে সেটা রাজতন্ত্র, হতে পারে সেটা ধর্মনিরপেক্ষ মতবাদ, হতে পারে পুঁজিবাদ, হতে পারে জাতীয়তাবাদ। আল্লাহ বললেন যেই মতবাদই তুমি অন্বেষণ করবা ফালাই ইকবালা, আল্লাহ বললেন কশিন কালে ওটা গ্রহণ হবে না। আমি আল্লাহ এটা কোনো দিনও কবুল করব না, গ্রহণ করব না, আমার দরবারে এগুলো চলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম মানতে হবে, এরাই প্রকৃত মুসলিম। শুধু নামাজে নয়, আমরা তো শুধু হুজুরদের বাধ্য করি। হুজুররা কোরআন হাদিসের বাইরে যাওয়ার সুযোগ নাই। এশার নামাজ 5 মানে রাকাত পড়াবার সুযোগ নাই। ফজরের নামাজ 14 রাকাত পড়াবার সুযোগ নাই। পড়ালে হুজুরের চাকরি গেছে। কিন্তু রাষ্ট্রের ইমামদের চাকরি আপনারা খেলেন না। 53 বছর ধরে কোরআন আর হাদিসের বাইরে মানুষের বানানো ইংরেজ আর ব্রিটিশের বস্তাবস্তা আইন দিয়ে চালাচ্ছে। মজার চলছি, একদিন লোকমাও দিলেন না। আর হুজুর খালি 3 রাকাতের বেলা না দাঁড়ায় বসতে গেলেই হঠাৎ করে লোকমা বেড়ে বসে আল্লাহু আকবার। হুজুর হুজুর বসা যাবে না, ওঠেন, অথবা ওঠা যাবে না, বসেন। রাকাত ভুল হয়ে গেল, খুবই সতর্কতা। মসজিদের ইমাম নিযুক্ত করার সময় কেউ নিয়ে যে দাড়ি মাপতেছে, কেউ জুব্বা মাপতেছে, কেউ কয় হুজুর কয়টা বিয়ে করছেন, কোথায় বিয়ে করছেন, সুদি ব্যাংকে আপনার লেনদেন আছে নাকি, কত প্রশ্ন। অথচ গোটা গ্রাম মিলা সুদের দোকান দিছে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। হুজুর আমার ইমাম সাহেব সুদি ব্যাংকের লোন নিছে, নামাজ হবে? এই সিটার, তোমার গোটা গ্রামে যে সুদ খাও, তোমার নামাজ কি করে হয়? তুমি হুজুরের নামাজ হবে কিনা ওই পিছনে? আরে পিছনে কে, সামনে পড়লে হবে না, পিছনে পড়লে হবে না, সাইডে পড়লে হবে না, মক্কা দিয়ে পড়লে হবে না। তুমি সৎকর, তোমার সদ্য গোষ্ঠী সৎকর। 53 বছর ধরে এই আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর অর্থনীতি রেখে, ইসলামের অর্থনীতি রেখে সুদ আর পশ্চিমাদের অর্থনীতি চালায়। উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। গোলাম, তোর নামাজ, রোজা, হজ, যাকাত, তুই যেহেতু দিন মানিস না, ইসলামকে দিন আজও মানিস না, আল্লাহ বললেন তোর নামাজ, রোজা সব বরবাদ, সব ধ্বংস। আমি একটাও গ্রহণ করব না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, এদের আমলনামা উঠাস না। এরা দিনই বিশ্বাস করে না। এরা ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান
এটা বিশ্বাস করে না। এরা মনে করছে ইসলাম নামাজে, রোজার মাসে, হজ, জাকাত, জানাজা, বিবাহ, এই কয়টা জায়গায় ইসলাম আছে। আর চুরি করব পশ্চিমাদের আইন দিয়া, ডাকাতি করব, রড মেরে বাঁশ দিব, এই সব সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে মানুষের বানানো শয়তানের আইন চলবে। আর মসজিদে খালি হুজুরের উপরে সব টার্গেট। এখন যদি ভালো করে বোঝেন, এখন যদি আপনারা বলেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না, ব্রিটিশ আর ইংরেজের আইন চলবে, আমরাও তাহলে বলবো মসজিদে খালি আল্লাহর আইন না, জমিনে যদি পারেন আল্লাহর আইন চালু করতে, মসজিদে আল্লাহর আইন থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এই জমিনের প্রতিটা ইঞ্চি কাফ আল্লাহর। কিন্তু কাফেররা দাবি করতো যে না আমাদের ভাগ আছে। ইন্না বলতেছে যে মিন আরদিনা, এটা আমাদের জমিন, আমাদের আইন মানলে থাকতে দিব, আমাদের দল করলে থাকতে দিব, নইলে দিব না। মুসা আলাইহিস সালামের কাছে গিয়া তার জাতির লোকেরা বলল যে হে নবী, ফেরাউন অলরেডি আইন করছে, নামও লিস্ট করছে, প্রথমে আপনার নাম আছে। এবার তারা সিদ্ধান্ত নিছে একটারেও দেশে রাখবে না, হয় হত্যা করবে, নাইলে দেশ থেকে বের করে দিবে। মুসা আলাইহিস সালামের জবাবটা আল্লাহর পছন্দ হয়েছে, আমাদের সাথে মিলতেও পারে ঘটনার সাথে, এই জন্য আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। আল্লাহ বললেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُرِثُهَا مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, আমার জাতির লোকেরা, ইস্তাঈনু বিল্লাহ, তোমার কে মারতে চাইলো, কে কাটতে চাইলো, কে দল শেষ করতে চাইলো, নির্মূল করতে চাইলো, ওই অভিযোগ আমার কাছে দিও না। ওই দল আমি চালাই না, ওই দলের মালিক আমি নয়, এই দলের মালিক কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এক নম্বর হলো ইস্তাঈনু বিল্লাহ, যাই নামে দাঁড়াও, রাতের অন্ধকারে আল্লাহর সামনে যাই নামাজে দাঁড়ায়া সাজদা দিয়ে আল্লাহর কাছে অভিযোগ করো। মুসলিমের দোয়া আল্লাহ কবুল করবেন, সাহায্য চাইবা আল্লাহর কাছে। দুই নম্বরে পাগল হলে হবে না, ওয়াসবিরু, এই দল হলো মার খাওয়া দল, ধৈর্য ধারণ করা লাগবে। বাড়ি ছাড়া লাগবে, গাড়ি ছাড়া লাগবে, চাকরি ছাড়া লাগবে, দেশ ছাড়া লাগবে, যখন যা ছাড়ার নির্দেশ আসবে সব ছাড়বা, কিন্তু ঈমান ছাড়বা। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, ঈমান আনার কারণেই ঘর বাড়ি জায়গা জমি ছাড়া লাগে, হিজরত করে চলে যাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। উলাইকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। অনেক মর্যাদা, ঈমান আনার কারণে কোনো অন্যায় করনি, অপরাধ করনি, এরপরও তোমার চাকরি নাই, তোমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, সব বের করে দিয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস তুমি বাড়িতে থাকতে পারো না, স্ত্রী থাকার পরও বিধবার মতো থাকে, সন্তান গুম করে ফেলেছে, জানাজা করতে পারেনি বাবা, ওই মায়ের চোখের পানি। আল্লাহ বললেন, উলাইকা আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমাদের কাছে মর্যাদা নাই থাকতে পারে, কিন্তু এদের মর্যাদা, এদের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বললেন, সফল কাম ব্যক্তি দেখতে চাও, এরাই হচ্ছে সফল কাম। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের আলোচনা করে নবীকে এবং ঈমানদারদের জানাচ্ছেন, আমি কিতাব দিলাম। মক্কায় এতদিন থাকলা জুলুম নির্যাতনে, শাসকদের অত্যাচার আর নির্যাতনে, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তাগুতের অন্ধকারে মক্কা ছেয়ে গেছে। ও নবী, আমি কিতাব দিয়েছি তাগুতের অন্ধকার দূর করার জন্য। আল্লাহর নবী টিকতে পারলেন না, আল্লাহর অনুমতিতে হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে নিয়ে যখন কাফেরেরা ষড়যন্ত্র করলো, আল্লাহ তার নবীকে জানায় দিলেন, নবী গো, এর আগেও যারা এসেছিল, পরেও যে জালেমরা থাকবে, এই তিন ধরনের ষড়যন্ত্র করবে। হয়
মিথ্যা অভিযোগ দিয়ে জেলে নিবে, নইলে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিবে, নইলে ইয়াকতুলুকা হত্যা করবে। ওই ষড়যন্ত্র আজও দুনিয়া জুড়ে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ইমানদারদেরকে এমন হুমকি দিবে, সিদ্ধান্ত নিবে, আইন পাশ করবে, ইমানদাররা যেন হতাশ না হয়, নিরাশ না হয়। এই জন্য আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাচ্ছেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। সাথে সাথে তাদের রব ওহী করলেন, ইমানদারদের যিনি রব, নবী আর নবীর সাহাবেদের যিনি রব, আল্লাহর রাস্তায় মুজাহিদদের রব ওহী করে জানায় দিলেন, রেখে দিলেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বলতেছেন, ওরা তোমাদেরকে বের করবে না, তোমাদেরকে উচ্ছেদ করতে পারবে না, সময় আসবে, গুনে রাখো। আল্লাহ বললেন, লানুহলিকান্নাজ জালিমিন, এই জালেমদেরকে আমি হালাক করব, ধ্বংস করব। ওরা তোমাদের জেলবন্দি করতে চায়, তোমরা ইস্তেকামাত থাকো, প্রতিষ্ঠিত থাকো, আমি ওদেরকে জেলে পুরাবো, তোমাদের মুক্তি করব। জোরে বলেন আল্লাহু আকবার। ওরা দেশ থেকে বের করতে চায়, নো প্রবলেম এট অল, ধৈর্য ধারণ করো, সময় আসবে, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে রেখে এদেরকে দেশ ছাড়া করব। এই ওয়াদা কার? ওয়াদা কার? আল্লাহ বললেন, ওরা তোমাদের হত্যা করতে চায়, সময় আসবে তোমাদেরকে রাখবো, আর ওদেরকে আমি হত্যা করব, হালাক করে দিব, ধ্বংস করে দিব। ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বললেন, শুধু ওদের ধ্বংস করবো এটাই নয়, শেষ করে দিব, গোড়া কেটে দিব এটাই নয়। গোড়া কেটে দিলে ডাল পাকনা কিছু সময় তাজা থাকে, ডাল পাকনারা মনে করে যে না কাম হবে, এখনো তাজা আছে, হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, গোড়া কেটে দিলে আর ডাল পাকনা লাভালাভি করে লাভ নাই। লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ বললেন জালেমদের আমি হালাক করে দিই, ধ্বংস করে দিই। শুধু তাই নয়, তোমরা যদি টিকে থাকতে পারো, সততার উপরে, ন্যায়ের উপরে যদি টিকে থাকতে পারো, আবার যদি তোমরাও জুলুম না শুরু করো, এক জুলুম গেছে, আবার যদি আর এক জুলুম, আর এক জালেম এসে মনে করো যে এখন আমরা জুলুম করব, আর একজন খাইছে এখন আমরা খাবো, আর একজন মিথ্যা মামলা দিছে এখন আমরা দিব, আর একজন হত্যা করছে এখন আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এগুলো যদি না করো, বরং জালেম চলে গেলে যদি আমার দরবারে সেজদা দিয়ে আমার শুকরিয়া করো, আল্লাহ বলেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এরপরে এই জমিনে আমি তাদেরকে দেব যারা আমাকে ভয় করে, ভীতি করে জীবন যাপন করবে। এই জমিনকে আমার আইন দিয়ে, আমার কোরআন দিয়ে যারা সাজাবে, তাদেরকেই জমিনে দিব। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা যেটার আশা করতেছিল সেই আশাটা আমি পূরণ করলাম, আমি আমার ওয়াদাটা পূরণ করলাম, জালেমদের হালাক করে দিলাম, ধ্বংস করে দিলাম। শুধু এই দুনিয়াতেই তাদের লাঞ্ছনা অপমান আর সেটা নয়, আল্লাহ বললেন সামনে আরো আছে, মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের জন্য তৈরি করে রেখেছি জাহান্নাম, ওই জাহান্নামে তারা যাবে। এই জাহান্নামে গিয়া আল্লাহ বললেন শুধু পোড়াবো তা নয়, ওদেরকে আমি রক্ত আর পুজ মিশ্রিত, যেহেতু আমার বান্দাদেরকে জুলুমান নির্যাতন করে শাবে আবি তালিবে বন্দি করে রেখে, জেলখানায় বন্দি রেখে, ইউসুফ আলাইহিস সালামকে মিশরে বন্দি রেখে, ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি রেখে, ইব্রাহিমের সন্তানদের বন্দি রেখে, যেহেতু তারা জুলুম নির্যাতন করেছে, পানি দেয়নি, খাবার দেয়নি, সুযোগ সুবিধা দেয়নি, রাত দিন কোনটা বুঝতে দেয়নি, রোজা পালন করতে দেয়নি, নামাজের রক্ত ঠিক মতো বলেনি,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জাহান্নামে দিব, দেওয়ার পর পানি চাইবে। আল্লাহ বললেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। ফুটন্ত টকবগে রক্ত আর পুজ মিশ্রিত গরম টকবগে না পাক পানিগুলি পান করতে দিব। আল্লাহ বলবেন পিপাসিত এত বেশি হবে, পিপাসিত উটের না এগুলা পান করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ করবে না, তৃষ্ণাও নিবারণ হবে না, বরং পেটের নাড়ি ভুঁড়ি সব গলে গলে পিছন দিক দিয়ে বের হয়ে যাবে। ওরা বলবে যে আল্লাহ ওই যে দুনিয়ায় মরণ হলো, একবার যে শিকড় কাটা দিলা তাতে যদি শেষ হয়ে যেতাম, আবার জীবিত করে শাস্তি দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লা তাদউল ইয়াওমা ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। একবার নয় বারবার ডাকো, আজকে আর মরণ হবে না, আজকে জাহান্নামে তোমাদের থাকতে হবে। মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ইউদখিলহু জান্নাহ, এই জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইন আর বিধান আর হুকুম মেনে যারা চলবে আমি তাদের জান্নাতে দিব। ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু নারান, আল্লাহ এবং তার রাসূলের আইন নির্দেশ হুকুম মানবি না, ইউদখিলহু নারান, আমি আগুনে জাহান্নামে দিব। কথা কার? কেন মানুষের আইন মানবেন? আল্লাহ বলেন আমার আইন মানবি না, আমার রাসূলের নির্দেশ মানবি না, আমি জাহান্নামে দিব। নামাজ রোজা ও দিয়ে কাম হবে না। ও আমার দরকার না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোরে আমি খলিফা বানিয়ে পাঠিয়েছি, খেলাফত দিয়েছি, তোর কাছ থেকে খেলাফতের হিসাব নিব। তুই নামাজ পড়ে জান্নাতের দোয়া করবি, আর এই দুনিয়া চালাবে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান, ওরা হবে জমিনের ড্রাইভার, আর তুমি পিছনে প্যাসেঞ্জার সাজা বসে থেকে বলবে আল্লাহ আমার আব্বা আম্মা সবাক জান্নাত দাও। আল্লাহ বলছে তোর গাড়ি যাচ্ছে কোন দিকে? তোর গাড়ি তো জাহান্নামের দিকে যায়, তোর গাড়ি তো তাগুত চালায়, ইহুদি চালায়, খ্রিস্টান চালায়, তাগুত কেন দুনিয়ার গাড়ি চালাবে? তোরে ড্রাইভার বানায়া ম্যানেজার বানায়া পাঠাইছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর জমিনে কার খেলাফত চলবে? কার আইন চলবে? এটা যদি রাজনীতির কথা আপনার কাছে মনে হয় তাহলে আপনি শেষ হয়েছেন, ধ্বংস হয়েছেন। উই কল ইউ টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য গাইডলাইন্স অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, নো প্রবলেম অ্যাট অল, দিস ইজ আওয়ার পলিটিক্স। যদি মনে করেন যে হুজুর রাজনীতির কথা বলছেন, নো প্রবলেম অ্যাট অল, সমস্যা নাই। আমি কোরআনের শাশ্বত বিধানের কথা বলবো, ইসলামের বিধানের কথা বলবো, কোরআনের হক কথা বলবো, এটাই আমাদের পলিটিক্স, এটাই আমাদের রাজনীতি। বলেন ঠিক না ঠিক? আল্লাহর জমিনে রাজনীতি চললে কেবল আল্লাহর কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি চলবে। মানুষের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের বানানো, দলের বানানো, বাবার বানানো কোনো আইন আর কোনো রাজনীতি চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ বলছেন, নবীরা এসেই বলেছেন আনি আবুদুল্লাহ, এই জাতির লোকেরা আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, সমাজ থেকে তাগুত উৎখাত করো। সুতরাং এভাবে আন্দোলন হবে, তাগুত উৎখাতের আন্দোলন। কারা কারা রাজি আছে? এটা নবীদের দাওয়াত। কার দাওয়াত? প্রত্যেক নবী। জালেম কত বড়, কত সংখ্যায় বেশি তা দিয়া কাম নাই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী জাতির কাছে এসে এই দুইটা দাওয়াত দিয়েছেন। এক নম্বর হলো আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করতে হবে। দুই নম্বর হলো সমাজ থেকে তাগুত, মানুষের বানানো আইন, দলের বানানো আইন, এরপর বুদ্ধিজীবীদের আইন, বাবার আইন, ব্রিটিশ ইংরেজের আইন, সব আইন বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠায় তাগুতের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করো, তাগুত উৎখাত করো। তাগুত থাকবে না, থাকতে দিব না। তাগুত বলবে তোমারে থাকতে দিব না, হয় তুমি থাকবা নইলে তাগুত থাকবে। তাগুত তোমার উৎখাত করবে, জুলুম নির্যাতন নিষ্পেষণ করবে। আল্লাহ বললেন চিন্তা নাই, আমি তাদের সামনে জাহান্নাম রাখছি আর তোর সামনে জান্নাত রাখছি। সুবহানাল্লাহ। তো আমাদের সামনে জান্নাত থাকলে সমস্যা কোথায়? আমাদের কেটে ফেলুক, মেরে ফেলুক, যা করে করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন ওয়ারাইহি জাহান্নাম
চিন্তানাদের সামনে আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। আমি একটু সামনে যাই, সময় হয়তো বেশি হবে কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটা দলই পৃথিবীতে আছে। এই সূরার মধ্যে এই দুইটা দলকে ইন্ডিকেট করে আল্লাহ বলছেন, এক দলকে সান্ত্বনা দিচ্ছেন, জুলুম নির্যাতন সব কিছু সহ্য করার পর টিকে থাকতে বলছেন। আর এক দল জালেমকে আল্লাহ বলছে যে বেশি জ্বালাস না, বেশি জ্বালাস না, শিকড় শুদ্ধ কেটে দিব। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জুলুম যেদিন বেশি হবে সেদিন শিকড় যিনি কেটে দিবেন তিনি কে? আল্লাহ বললেন বেশি জ্বালাস না। জ্বালাইছে যারা, নমরুদ ফেরাউনদের ধ্বংস করেছি, এদের উত্তরসূরিদের ধ্বংস করতে আল্লাহর বেশি সময় লাগে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ কোনোদিন জালেমদের পক্ষে অতীতে ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন জালেমেরা যারা ধারণা করে কই কতদিন কি হবে, তোমরা আশায় থাকতে থাকতে তোমাদের আশায় গড়ে বালি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, জালেমদের ধারণা ভুল। আমি টাইম টু টাইম সব জালেমের খবর রাখতেছি, কোন জালেমে কোন জায়গায় আছে, কোন জমিনে কোন জালেম আছে, কোন কোন জুলুম করল। আল্লাহ বলেন সব হিসাব আমার আছে। আমি আল্লাহ সহজে ধরি না, যেই দিন ধরবো সেই দিন আব্বা ডাকায়ও পার পাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন আমার ধরা শক্ত, কঠিন, সহজে ধরি না, যেদিন ধরি সেদিন ছাড়ি না। জালেমরা মনে করলে ধরলে খালি বস ধরা খাবে। ফেরাউনের জাতির লোকেরা মনে করেছিল ধরলে খালি ফেরাউন ধরবে। আমরা তো হুকুমের গোলাম, আমাদের বলে মামলা দে, আমাদের বলে হত্যা কর, আমাদের বলে তুলে নিয়ে আয়, আমরা তাই করি। আমরা হুকুমের গোলাম, আইনের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালেমের অনুসারী হয়ে কাম করিয়া বেতন খাবার সুযোগ সুবিধা ভোগ করবা, আর আমি তোমাদের ছেড়ে দিব এই কথা মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ বললেন জিবরাইল, আসামির এক নম্বর হলো ফেরাউন, এ হলো এক নম্বরের তাগুত। ইযহাবিলা ফিরআউন ইন্নাহু তাগা, তাগুতের এক নম্বর হলো ফেরাউন। সুতরাং ফেরাউনরে এক নম্বর ধরবি। দুই নম্বর হলো ফেরাউনের মন্ত্রী পরিষদের নেতা হামান, ওই টাকলা মাথাটারে ধরবি, কারণ ওই গোটা মন্ত্রী পরিষদ চালায়। মন্ত্রী পরিষদের কেউ যদি মুসার দলের পক্ষে বলে, তারই মন্ত্রী পরিষদ থেকে আউট করে দেয়। এই মন্ত্রী পরিষদ ধরবি। আর জুনুদাহুমা, এদের যত সেনাবাহিনী আছে সব বাহিনীগুলা ধরে সুবাবা। সেনাবাহিনী যখন সুবায় তখন বলে যে আল্লাহ আমাদের সুবাও কেন, আমরা হুকুমের গোলাম। ফেরাউন আমাদের মারতে বলছে। ফেরাউন বলছে ইযাববিহুনা আবনাহুম, আইন করেছে বনি ইসরায়েলের সন্তান জবাই করবি, কন্যাদের জীবিত রাখবি। যদি জবাই করতে পারো তাহলে চাকরি আছে, আর যদি বনি ইসরায়েল হুজুর টুপিওয়ালা মারতে না পারো, গুলি করতে না পারো, চাকরি নাই। এই জাতের ফেরাউন দুই এক পিস দুনিয়ায় আছে। মানলে চাকরি বাড়ে, বেতন বাড়ে, পদোন্নতি হয়। আর যারা মারতে পারে না তাদের চাকরি চলে যায়। ফেরাউনের সৈন্যবাহিনীকে যখন সুবায়া কাদো খাওয়াই, বলে যে আল্লাহ আমাদের কাদো খাওয়াও কে, নেতাজি খালি খাওয়াও। আল্লাহ বললেন ফেরাউন আইন করছে বলেই কি ওই আইন মেনে তুই মানুষ মারবি? এ মানুষ মারার চাকরি বাদ দে, হুজুর ধরা চাকরি বাদ দে, মোল্লা ধরার চাকরি বাদ দে। ইমানদারদের উপরে নির্যাতন, জুলুম নির্যাতন করার আগে চাকরি বাদ দিয়ে জুতা বিক্রি করে, জুতা সেলাই করে কাউ কথা বলে, ঠিক না বেঠিক? ওরে সাপ রে, উপরের সাপ আবার। আল্লাহ বললেন উপরের সাপ তো পাসনি। উপরের সাপ কি সাপ আছে দেখেন। আল্লাহ বললেন
জালেম আর মজলুম এই পৃথিবীতে অবস্থায় থাকবে। জুলুম করতে করতে জালেমরা ধরা খাবে, নির্যাতন নিপীড়নের শিকার হয়ে মৃত্যুর সময়ও হাসি দিবে, জেলখানায় হাসি দিবে, ফাঁসির মঞ্চে হাসি দিবে, সন্তান হারালে হাসি দিবে, স্ত্রী পরিবার সব হারাবে, ইমানের একটা মুস্কি হাসি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিন্তা নাই, কিয়ামতের ময়দানে আমি দাঁড় করায় দিব। ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। তাগুতের আন্দোলন যারা করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে মানুষের আইন, দলের আইন, ব্যক্তির আইন প্রতিষ্ঠার যারা কাজ করেন তাদের জন্য ওয়াজ। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তাগুতের দল আলাদা হবে, ঈমানদারদের দল আলাদা হবে। দল চিনবেন কিভাবে? আল্লাহ সে কথাও এখানে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তানের দল, তাগুতের দল চিনবে এইভাবে। আল্লাহ বললেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। শয়তানের দল দুনিয়া কামানোর দল, তাগুতের দলের নেতারা হয় অহংকারী, কর্মীরা হয় দুর্বল। কর্মীরা কি হয়? দুর্বল। নেতারা কি হয়? অহংকারী। এটা হলো দুনিয়ার দল, তাগুতের দল, শয়তানের দল চিনার উপায়। আপনারা বলে দল এখনো চিনেন না, হুজুর কোন দলে যাব, বিপদে আছি। ও হুজুররাই বিপদে ফেলছে, এই হুজুরের দিকে ডাকে, ওই হুজুরের ওদিকে ডাকে। বাজারে গেলে মাছ তো ভালোই, খুটলায় খুটলায় দেখে ভালো মাছটা কিনতে পারেন। আর ইসলামী দল আপনি এখনো চিনতে পারেননি, বিপদে আছেন। সব হুজুরের। হুজুরের দোষ দিবেন কেন? আল্লাহ বলছেন গোলাম তুই দল চিনবি। দুনিয়ার মানুষের কাছে, পীর সাহেবের কাছে, হাবিব সাহেবের কাছে, অমুক সাহেবের, তমুক সাহেবের কাছে গেলে তুই ভুল করবি। দল চিনার দায়িত্ব তুই আমার কাছে ছেড়ে দে। আমি তো তোরে সূরা ফাতিহা শিখাইয়া দিয়েছি, তুই আমার কাছে রাতের অন্ধকারে স্যালেন্ডার করবি, সাজদা দিয়া বলবি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে আমি স্যালেন্ডার করলাম। এই হুজুর আমার এই দিকে ডাকে, ওই হুজুর আমার এই দিকে ডাকে, এই হুজুর আমার এই দিকে ডাকে, কোন দিকে যাব আল্লাহ? বিপদে আছি। আমি পীর সাহেবের কাছে ভালো রাস্তার খোঁজ নিতে যাব না, বক্তার কাছে খোঁজ নিতে যাব না, ইমাম সাহেবের কাছে খোঁজ নিতে চাচ্ছি না। আল্লাহ এই খোঁজ নেওয়ার দায়িত্ব তোমারে দিচ্ছি, কারণ তুমি ছাড়া ভালো রাস্তা দল চিনবা না। আল্লাহ তোমার কাছে স্যালেন্ডার করলাম। আল্লাহ কাদের রাস্তা, কোন রাস্তাটা ভালো আল্লাহ ওই রাস্তা তুমি নিজে আমাকে দাও। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা চাই কি আর চাওয়া দরকার কি? আল্লাহ ফাতিহা শিখালেন। সূরা আলে ইমরান পড়ে দেখেন কি চাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর ডাকে সাহাবীরা দিনের পর দিন, মাসের পর মাস জিহাদের রাস্তায় চলেছে, মাসের পর মাস না খেয়ে থেকেছে। 3টা বছর ধরে শিয়াবে আবি তালেবে বন্দি অবস্থায় গাছের পাতার, গাছের ছাল খেয়ে থেকেছে। কোনোদিন অভিযোগ তোলেনি, অভিযোগের আঙ্গুল তোলেনি। কোনোদিন বলে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলে থাকলে সুযোগ সুবিধা নাই, গম খাওয়া দলে যাব। এ কথা বলেন, বলছে? কেন আপনি সুবিধার জন্য মানুষের বানানো দলে যান? কেন গম চুরির দলে যাবেন? কেন পুকুর চুরির দলে যাবেন? কেন রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তাদের দলে যাবেন? আপনি না একজন মুসলমান, আপনি না নামাজি গিয়া বললেন আল্লাহ আমি কারো কাছে সাহায্য চাই না, কারো সাহায্যের দরকার নাই, কারো অনুগ্রহের দরকার নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলামি করি, তোমার আইন মেনে চলি, আমি আর কারো আইন মানি না। আমার বাবার আইন না, মায়ের আইন না, দলের আইন না, ব্রিটিশ ইংরেজ, আমি কারো গোলামি করি না। আমি তোমার আইন, তোমার গোলামি করে চলি, কারো কাছে সাহায্য চাই না, কারো সাহায্যের দরকার নাই।
গমের লোভে পিছনে ঘুরো কে? রাত 10টা পর্যন্ত ঠিক ছিল, যেমনি রাত 10টার পরে টাকা 5,000 দিয়ে বলতেছে যে ভাই রাখেন, চাটা খায়েন। তখন বলছে ভাই চিন্তা নাই, সব ভোট তোমার বাক্স যাবে, তুমি যেহেতু রুজির ব্যবস্থা করছেন। আরে সিটার, এখনই বলে আসলো যে আল্লাহ তোমার কাছে ছাড়া কারোর কাছে সাহায্য চাই না, আর এখন 5,000 টাকার পাওয়ার পর উল্টে গেল। এরপর 12টার সময় আর একজন এসে 10,000 টাকা দিছে। ওরে আল্লাহ লাভ দিয়ে বলছে এই পাড়ার সব ভোট তোমার বাক্স যাবে। এই সিটার, তুমি কয়জনাক ভোট দিবা? 10টার সময় একজনাক 5,000 পায়া দিলা, 12টার সময় 10,000 পায়া, আর যদি 20,000 দেয় তো বলছে গোষ্ঠী শুদ্ধা, প্রয়োজনে মরা মানুষের ভোট দিব। আমি একটা ভিডিও দেখছিলাম, সাংবাদিক ভোটের দিনে যে মাইক ঠেকায় বলছে ভাই মনটা তোমার খারাপ, কেন্দ্র থেকে বাইর হইলা। কয় ভাই তুমি সরো তো, মাইক নিয়ে সরো, তোমার দরকার না, আমি কথা বলবো না। কয় ভাই একটু বলো রে, মন কেন খারাপ, শুধু এতটুকু বলো। তো বলছে ভাই ভোট দিতে ভিতরে ঢুকে গিয়া আইডি নাম্বার দিছি, এরপর খাতা উল্টে বলছে যে কাকা তোমার কাম শেষ, যাও। ওরে আল্লাহ, কাম শেষ? বলছে হ্যাঁ হয়ে গেছে, সকাল সকাল হয়ে গেছে। ঘুরে আসতে গিয়া আবার মনে পড়লো, দেখি তো বাপ কি করছে, বাপেরটা দেখ। উল্টা পাল্টা কয় না তোমার আব্বাও কাম সেরে গেছে। কেরে আমার আব্বা 10টার আগে উঠে না, অসুস্থ মানুষ, সেই বাপ আমার আজকে ফজরের আগে মেরে গেছে। মায়ের খবর কয় মায়েরটা হয়ে গেছে। আবার চলে আসতে লাগলাম, আসার পর মনে হলো দেখি তো বউ কি করছে। আইসা বলছে ভাই বইয়েরটা দেখো। কয় নাম্বার বল। এবার বইয়ের লিস্ট বার করে, মহিলাদের লিস্ট বার করে বইয়ের লিস্ট দেখে বলছে যে হ্যাঁ কাম শেষ, তোমার বউ ভোট দিয়ে গেছে। বলছে ভাই আমারটা হয়েছে, বাপেরটা হয়েছে, মায়েরটা হয়েছে, মন খারাপ হয়নি। যেমনে শুনলাম বইয়ের ভোট হয়ে গেছে, আমার মনটা খুবই খারাপ হলো। সাংবাদিক বলছে ভাই বইয়ের ভোট দেওয়ার কারণে মন খারাপ হলো, ব্যাপার কি? কয় ভাই সেই কথা বলো না, 3 বছর প্রেম করে বিয়ে করছি, দীর্ঘদিন সংসার করলাম, হঠাৎ করে বউ, আমার বয়স বেশি না, 1 বছর আগে বউ মরে গেছে, এই 1 বছর ধরে দেখা নাই, আজকে যে ভোট দিতে আসলো বউ কি আমার সাথে একবার দেখা করবে না? মরা মানুষ ভোট দেওয়ার সুযোগ বাংলাদেশ ছাড়া আর কোন দেশে আছে? আমি এক জায়গায় মাহফিল করতে গেছি, গিয়া পোস্টারে খালি নাম আর নাম। আমি বললাম ভাই রে 14 গোষ্ঠীর নাম দিছো, ব্যাপার কি? কয় হুজুর এই গ্রাম মোটামুটি জোরাল হলো 2 দল, এই দলের নাম দিলে ওরা মন খারাপ, ওদের নাম দিলে এদের মন খারাপ, এই জন্য 2 দিন তাফসির মাহফিল। প্রথম দিন হলো বিরোধী দলের, আর শেষের দিন হলো সরকারি দলের। ওদের কি বলছি কার কার নাম দিবা, কিভাবে লিখবা, হাজি লিখবে না, গাজী লিখবে না, গমসুল লিখবে না, রডসুল লিখবে, তোমরা লেখো বাবা। আমরা লিখে তখন বলবে যে পোস্টার বাদ, ও কাম আমরা করতে দিব না। হাজি না লিখলে পোস্টার বাদ হয়, এমনও কাহিনী বাংলাদেশে আছে না নাই? আমার ভাইয়েরা এখন আমাকে বলতেছে হুজুর সব নাম বলতে পারবেন, তবে এই 2টা নাম আপনি বলেন না। আমি বললাম ব্যাপার কি গো? বলছে না, ওরা নিজেরাই নাম দিতে গিয়া বেশি নাম যেহেতু দিছে, 2 জন মরা মানুষের নাম পোস্টারে পড়ে গেছে। জোরে বলেন মারাবার। এই পোস্টারে অতিথিকে মরা মানুষ। বাংলাদেশ ছাড়াই সুযোগ আছে। শুধু এই সুযোগই নয়, মরে যাবেন শান্তি নাই। 2 বছর আগে মরে গেছে, হত্যা মামলার আসামি। এখন আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে, আল্লাহ মরে গেলাম 2 বছর হলো, এই কয়েকদিন আগে হত্যাকাণ্ড ঘটছে, ওটা থামার নাম দিছে, আল্লাহ সুযোগ দাও না হাজিরা দিয়া আসি। কত ধরনের সিটার যে আছে আমাদের মধ্যে, আমরা সিটারে ভরে গেছে দেশ। ভালো হবে মনে করছেন? সিটার মুক্ত করতে গেতে গম সোর, রড সোর, সিমেন্ট সোর, ভোট সোর, সব সোর উৎখাত করতে আবারও যদি আন্দোলনের রক্তর সংগ্রাম লাগে, কারা কারা করবেন হাত উঁচু করে দেখান। আমার ভাইয়েরা আসুন, আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আমি কোরআন থেকে ডাইরেক্ট বলতেছি,
এবার যারা প্রকৃত হকের উপরে ছিল আর যারা তাগুতের পক্ষে আছেন, নামাজ পড়েন আল্লাহর আইন দিয়ে, রাজনীতি করেন মানুষের আইন দিয়ে, এরা হলো তাগুত। রোজা রাখেন আল্লাহর আইনে আর বিচার করেন ব্রিটিশের আইনে, এরা হলো তাগুত। বলবো মুখের উপরে আর মারবো বুকের উপরে, রাগ হলেও আপনারা হবেন, সমস্যা নাই। আমি তো আমার কথা বলছি না, আমি বলতেছি আমার রবের কথা। যারা নামাজ পড়েন আল্লাহর আইনে, রোজা রাখেন কোরআনের আইনে, আল্লাহর আইনে, বিচার করেন তাগুত ব্রিটিশ আর ইংরেজের বস্তা পচা আইনে, এরা হলো তাগুত। আর এদের ব্যাপারে আমি না আমার রব ঘোষণা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদার তো তারা, জুব্বা দেখে টুপি দেখে হলে তো হুজুর আগে পার হতো। আল্লাহ বললেন জুব্বা দেখে টুপি দেখে রোজা রাখা নামাজ পড়া দেখে হজ করা দেখে ঈমানদার চিনা যায় না। আল্লাহ বললেন ঈমানদার চিনা যায় জিহাদের ময়দানে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার তো তারা যারা লড়াই আর সংগ্রাম, মিছিল আর মিটিং, চেষ্টা প্রচেষ্টা সব আল্লাহর রাস্তায় কোরআনের জন্য ইসলামের জন্য করে। কাফের তারা, ফতোয়াকার আল্লাহ, কাফের তারা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাগুত তারা যারা লড়াই, কাফের তারা যারা লড়াই আর সংগ্রাম করে তাগুতের জন্য, মানুষের বানানো আইন, দলের বানানো আইন, ব্যক্তির বানানো আইন প্রতিষ্ঠার জন্য মিছিল আর মিটিং আর অর্থ খরচ করে লাফালাফি করে, এরা কাফের ফতোয়াকার। আল্লাহ আয়াত নম্বর লাগলে নিয়ে যান বাড়িতে, আরো বেশি করে পড়েন। আমার প্রিয় উপস্থিতি, হাসরের ময়দানে মানুষগুলি যখন এক জায়গায় হবেন, খুব স্বল্প সময়ের মধ্যে আমি শেষ করব। হফাতান অরাতান গরলান, খাতনাবিহীন অবস্থায়, পাদুকাবিহীন অবস্থায়, স্যান্ডেলবিহীন জুতাবিহীন পোশাক ছাড়া হাসরের ময়দানে এক জায়গায় করবেন। করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বললেন গুনাহগারদের, তাগুতদের আলাদা কর, শয়তানদের আলাদা কর, আর ঈমানদারদের আলাদা কর। দুইটা ভাগ করে ফেলবেন। আল্লাহ বলবেন শুধু ভাগ নয়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেককে বলবেন এই প্রত্যেকের নেতার পিছনে দাঁড়া। কার পিছনে? নেতার পিছনে। ওই যে স্লোগান হয় নেতাজি সামনে চলো আমরা আছি তোমার পিছে, আল্লাহ বসে স্লোগানটা মনে রাখিস। এই স্লোগান কিন্তু হাসরের মাঠেও চলবে। নেতাজি সামনে, কর্মীরা পিছনে। বাম দলের পরিচয় আগেই দিয়েছি, নেতারা হলো অহংকারী, কর্মীরা হলো দুর্বল। সূরা ইব্রাহিম খেয়াল করেন, আল্লাহ আলাদা করে দিয়ে বলবেন এই অহংকারী নেতাদের সামনে দাঁড় করায় দে, দুর্বল কর্মীদের পিছনে দাঁড় করায় দে, আর রহমশীল দয়াবান নেতাদের সামনে দে, আর আনুগত্যশীল কর্মীদেরকে পিছনে দিয়ে দুইটা দল আলাদা করে দিবেন। আল্লাহ বললেন ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। আল্লাহ বললেন শুধু দুনিয়াতে সামনে নয়, আমার বান্দা মনে রেখো, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, এদের গোত্রের লিডার, দলের লিডাররা সামনে নেতৃত্ব দিয়া ফাওরাদাহুমুন নার, সব কর্মী নিয়ে জাহান্নামে যাবে। কারা? নেতারা। আল্লাহ রাব্বুল আলামিন, এটা সূরা হুদ, আল্লাহ বলছেন নেতারা কর্মীদেরকে নেতৃত্ব দিয়া সামনে বলবে যে আসো। নেতাজি সামনে চলো, বলবে কর্মী আয় জাহান্নামে যাই, ফাওরাদাহুমুন নার, জাহান্নামে নিয়ে যাবে।
আর এক দলের নেতা থাকবে, আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয় আমার এই বান্দাই দলে প্রবেশ কর আর একই সাথে জান্নাতে যা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এইদিকে আলাদা যখন হয়ে যাবে লাইন, তখন পিছন থেকে যারা কর্মী এরা হলো দুর্বল। আল্লাহ বললেন ফাকালাত দুআফা, এইবার দুর্বলেরা তখন সুযোগ পেয়ে আল্লাহর কাছে অনুমতি নিয়ে বলবে, ও নেতাজি, সামনে যিনি আছেন তারে বলবে, নেতাজি দেখছেন আমাদের পিছনে খেয়াল করেন, ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা তোমাদের অনুসারী, আমরা তোমাদের দলের কর্মী।